জাপানের সরকারি ঋণের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা প্রথমবার 1300 ট্রিলিয়ন ইয়েনের ঘর অতিক্রম করল। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে পূর্ব এশিয়ার দেশটির অর্থ মন্ত্রণালয়। প্রতিবেদন অনুসারে জুনের শেষ নাগাদ জাপান সরকারের নেয়া ঋণের পরিমাণ ছিল 1311.04 ট্রিলিয়ন ইয়েন বা $9 ট্রিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, ঋণ নেয়ার এ বাড়ন্ত অবস্থা দেশটির অর্থনৈতিক অবনতির চিত্র তুলে ধরেছে। পরিসংখ্যান অনুসারে 3 মাস আগে অর্থাৎ মার্চের তুলনায় জাপানের ঋণ বেড়েছে 13.88 ট্রিলিয়ন ইয়েন। সরকারি দেনা বৃদ্ধির পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে দেশটির মূল্যস্ফীতি, কারণ মূল্যচাপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করতে বিভিন্ন সহযোগিতামূলক পদক্ষেপ নিয়েছে টোকিও। এর প্রভাব পড়েছে সরকারি ঋণে। বর্তমানে জাপানের অর্থনীতির আকার প্রায় 600 ট্রিলিয়ন ইয়েন, অর্থাৎ সরকারি ঋণের পরিমাণ অর্থনীতির আকারের দ্বিগুণকে ছাড়িয়ে গেছে। অর্থনীতির গতি ফেরাতে জাপান সরকার সম্প্রতি একাধিক উদ্যোগ নিয়েছে। ধাপে ধাপে সুদ হার বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্যাংক অব জাপান। এরই মধ্যে সে পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে। এছাড়া সরকারি বন্ড কেনার ক্ষেত্রে কাটছাঁট এনেছে। মূলত মূল্যস্ফীতি 2% স্থিতিশীল করতে পদক্ষেপ নিয়ে এগোচ্ছে দেশটি। সুদ হার বাড়ার কারণে জাপানে পারিবারিক ও ব্যবসায়িক ঋণ এবং সরকারের উচ্চতর ঋণ বাবদ খরচ আগের তুলনায় বাড়বে। এর আগে জুন পর্যন্ত অর্থনীতি সহজীকরণ নীতিতে সরকারের বকেয়া ঋণে সাহায্য করেছে ব্যাংক অব জাপান। এ সময় প্রায় অর্ধেক বন্ড মালিকানায় নেয় কেন্দ্রীয় ব্যাংক। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে মার্চের পর 3.03 ট্রিলিয়ন ইয়েন বেড়ে জুন নাগাদ সরকারি বন্ডের মূল্য দাঁড়ায় 1114.14 ট্রিলিয়ন ইয়েন। অন্যদিকে সাধারণ বন্ড 5.91 ট্রিলিয়ন ইয়েন বেড়ে হয়েছে 1059.56 ট্রিলিয়ন ইয়েন।